আসল আঁখিকে খুঁজতে মোক্ষম চাল দিল ঝিলিক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে ঝিলিক, আঁখি সবাই অবাক হয়ে গেছে। কি করে হুবহু আর একজন আঁখি এসে দাঁড়িয়ে পড়তে পারে? ট্রাস্টি বোর্ড নিজের চোখে যেটা দেখছে বিশ্বাস করতে পারছে না। তার মধ্যেই অনিমেষ বলে, এটা কি করে সম্ভব? এটা তো অসম্ভব একটা ব্যাপার। এর মধ্যেই নীলিমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিল। রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ায় ডাক্তার ডাকা হয়েছে। ডাক্তার চিকিৎসা করতে থাকে আর বলে, একদম কিন্তু চিন্তা করবেন না। এরপরে যদি আপনি এত বেশি চিন্তা করেন তাহলে কিন্তু আরও বড়সড় বিপদ হতে অনিবার্য। তখনই গৌরব চলে এসেছে। এরপরেই পলি বলে, আর বলবেন না ডাক্তারবাবু, সবে সবে বিয়ে হয়েছে তো, তাই আর কি চিন্তা বউকে নিয়ে। তখনই ডাক্তারবাবু বলছে, যতই চিন্তা থাকুক না কেন চিন্তা করা যাবে না। যদি আপনি বেশি চিন্তা করেন তাহলে যখন খুশি কিন্তু আপনার স্ট্রোক হতে বাধ্য। এরপরেই গৌরব এসে বলে, মা তোমার কি হয়েছে? তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। ডাক্তারবাবুর কাছ থেকে সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে নেয়, কখন কি ওষুধ খাওয়াবে, কখন কিভাবে সবটা করবে। গৌরব বলে, আমি আছি মায়ের পাশে, আমি মার দেখভাল করব। তার মধ্যে অনিমেষ রায় অবাক হয়ে তাকিয়ে থাকে। ঝিলিক তখন বলে, এই তুমি মিথ্যে কথা বলছো কেন? এটাই হলো আসল আঁখি। কিন্তু নকল আঁখি বলতে থাকে, আমি আসল আঁখি। মনে আছে তোমার ঝিলিক, যখন আমি আর তুমি প্রথম মিট করেছিলাম সেই বর্ষার রাতে? তোমার মনে পড়ছে না তুমি আমাকে কত যত্ন করেছিলে? এরপর ঝিলিক ভাবে, এটা কি করে বলা সম্ভব? ও যদি আমার সাথে না থাকতো তাহলে তো এগুলো বলাটা ইম্পসিবল। এরপর আরও বলে যে তুমি আমাকে বলেছিলে তোমার একটা তিল লিখে দিতে, আমি সেটাও দিয়েছিলাম। তারপর দেবা, তোমার মনে আছে যে সমতা ইচ্ছে করে হলুদের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যার জন্য আমার অবস্থা খারাপ হয়ে গেছিল? দেবাও বুঝতে পারছে না যে এই মেয়েটার তো এতগুলো কথা জানার উপায় নেই, তবু এই মেয়েটা কি করে বলছে, কিছু তো একটা গন্ডগোল হচ্ছেই। তখনই আঁখি বলে, এই তুমি এইসব মিথ্যে কথা বলছো কেন? কিসের জন্য বলছো? তখন নকল আঁখি বলে, আমি মিথ্যে বলছি নাকি তুমি মিথ্যে বলছো, কোনটা? আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি যা বলছি তা ঠিকই বলছি। তখনই রজতাভ লাহিড়ী বলে, দেখুন স্যার, এরা নিজেরাই চিনতে পারছে না কে আসল কে নকল। এতগুলো টাকা পয়সা সম্পত্তির ব্যাপার, তাড়াহুড়ো করে ভুলভাল ডিসিশন নিলে কিন্তু হবে না। তখন ট্রাস্টি বোর্ডের যে সদস্য তারা বলতে থাকে, ঠিকই বলেছেন। আমার মনে হয় যে এখন আমরা সম্পত্তি কিছুতেই হাতে দেব না, একটু তো অপেক্ষা করব, তারপরেই দেব। তার জন্য সম্পত্তিটা পায়ও না অনিমেষ রায়। আর এদিকেই খুব বড়সড় বিপদে পড়েছে ঝিলিক, কারণ সে বুঝেই উঠতে পারছে না কি করবে আর কি করবে না। এদিকে গৌরব বলে, মা তোমার শরীর খারাপ হয়েছে, তুমি কেন এত চিন্তা করছো বলো তো, কিসের জন্য করছো? তুমি কোনোভাবে আর চিন্তা করবে না। নীলিমা তখন বলে, চিন্তা না করে কি আর কোনো উপায় আছে? তুই যা করছিস তাতে তো চিন্তা আমাকে করতেই হয়। এর মধ্যেই প্রিয়রঞ্জন খুব খুশি হয়ে গেছে। সম্পত্তি এখনো আঁখির হাতে যায়নি, তার জন্য অনেক বেশি নিশ্চিন্ত আর ভাবে, যাক বাবা, সম্পত্তিটা তো বেঁচে গেল, এবার পরবর্তী স্টেপটা আমাকে নিতেই হবে। ঝিলিক বলে, আমি বুঝতে পারছি যে কে এই সব কিছু করছে। এই সব কিছুর পেছনে একজনই রয়েছে, সেটা হলো পিআরকে। তবে আসল আর নকল আঁখিকে খুঁজে বার করতে হবে, তাহলেই সমস্ত সমস্যার অবসান হবে, তার আগে নয়। তার মধ্যে নীলিমা বলে, তুই চা গৌরব, বস্তিতে তো তোর বউ রয়েছে, তোর তো ওটাই এখন ঘর বাড়ি, তাই না? গৌরব তখন বলে, না মা, আমি সবসময় তোমার সাথে থাকবো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তখন নীলিমা বলে, কিন্তু তোর বউ, সে তো তোকে না পেয়ে অধৈর্য হয়ে যাবে। গৌরব বলে, আমি সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে থাকবো, শুধু রাতের বেলায় বস্তিতে ফিরে যাব। এবার তুমি বলো মা, আমি আর কি করতে পারি? নীলিমা বলে, কিন্তু একটা শর্ত আছে, যতক্ষণ তুই এই বাড়িতে থাকবি বস্তির কথা মাথাতে আনবি না, আর কোনোভাবেই তুই যাওয়ার কথাও ভাববি না, বল রাজি? তখনই গৌরব বলে, ঠিক আছে মা, তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করব, আমি তোমার শর্তে রাজি। এরপর দেবা, ঝিলিক, আঁখি, অনিমেষ রায় কথা বলতে শুরু করে। অনিমেষ রায় বলে, এই হুবহু একজনকে দেখতে আঁখির মতো তাকে দাঁড় করিয়ে দিয়েছে পিআরকে, এটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তবে পিআরকে এই অন্যায় করে বেশি দিন থিতু হতে পারবে না, ওর এই কুকীর্তি একদিন সবাই জানবেই জানবে। তখনই ঝিলিক বলে, আমি সবার সামনে নিয়ে আসবো। যেভাবে ওই মেয়েটা ক্লেম করছে ও নাকি আঁখি, ও সমস্ত এই মিথ্যে কথা বলা আমি সারা জীবনের মতন বুঝিয়ে দেব। তখনই দেবা বলে, আমার আর ভালো লাগছে না, এর একটা সলিউশন হওয়াটা খুবই জরুরি, যত তাড়াতাড়ি সম্ভব ঝিলিক খুঁজে বার কর, আমি আর ওয়েট করতে পারছি না। তখন ঝিলিক বলে, খুঁজে তো আমি বার করবই, তার জন্যই একটা মোক্ষম চাল দেব, তুই শুধু দেখতে থাক।
আর আখিও এই ঝামেলা থেকে মুক্তি পেতে চাইছে।